কত জীবন ঝরে গেলে আমাদের হুঁশ হবে? আমাদের হাসপাতালে, কুষ্টিয়া সদর হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য যে ওষুধটি দরকার, সব থেকে গুরুত্বপূর্ণ যে আমাদের ভ্যাকসিনটি প্রয়োজন, অ্যান্টিভেনাম নামে যে ভ্যাকসিনটি প্রয়োজন, সেটি নাই। না থাকার কারণে আজকে একটি শিশুর মৃত্যু। এই মৃত্যু কি মেনে নেওয়া যায়? সঠিক সময়ে যদি আমরা এই শিশুর শরীরে অ্যান্টিভেনাম ভ্যাকসিনটি প্রয়োগ করতে পারতাম, আমরা তাকে জীবিত বাঁচিয়েও রাখতে পারতাম। যাই হোক, আর কত সাপে কামড়ালে আসলে আমাদের সিভিল সার্জনের ঘুম ভাঙবে যে এই ওষুধটি অ্যাভেলেবেল রাখা উচিত। আরেকটি বিষয় আমি যোগ করতে চাই, মানুষ সাপে কাটে কোথায় জানেন? গ্রামে, মাঠে ঘাটে, ঝোড়ে জঙ্গলে, শহরে না। তাই অ্যান্টিভেনামটা আপনার শহরে কাজে লাগে না, এটা গ্রামে কাজে লাগে। এটাও মাথায় রাখা উচিত। ভাই, বাংলাদেশের মানুষ তো ভ্যাট ট্যাক্স দেয়, তবে শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই চিকিৎসাটা তো তাদের মৌলিক অধিকার। এখান থেকে মৌলিক অধিকারটা হরণ করার তো কোনো যৌক্তিকতা নেই, তাই না? যাই হোক, আমি হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আর যেন কোনো প্রাণ এই ওষুধের কারণে না হয়। ধন্যবাদ।